নমস্কার বন্ধুরা, ভারত সরকারের পক্ষ থেকে প্রায় দেশের 28 কোটি মানুষের জনস্বার্থে একটি নতুন স্কিম বা নতুন বিমা ঘোষণা করা হয়েছে। তো সেই বিমাটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, যে বিমাতে আপনি মাত্র 499 টাকাতে 10 লক্ষ টাকার সুবিধা পাবেন। শুধু তাই নয়, আপনি চাইলে 5 লক্ষ টাকারও বিমা নিতে পারেন। তার জন্য প্রিমিয়াম আরও কম আপনার জন্য। এটা কিন্তু বছরে একবার আপনাকে দিতে হবে। এবং সেই সঙ্গে এই যে বিমাতে শুধুমাত্র ইন্স্যুরেন্সের কভার নয়, সন্তানদের পড়াশোনারটা খরচ হিসাবে একটা থোক টাকা দেওয়া হবে। হাসপাতালের খরচ, অর্থাৎ হাসপাতালে ভর্তি হলে অ্যাক্সিডেন্টাল থেকে শুরু করে সমস্ত ধরনের সমস্যার ক্ষেত্রে এটা কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আর্থিক সাহায্যও করা হবে। তো এই বিমাটি কখন দেওয়া হবে বা বিমার সুবিধাটি কীভাবে পাবেন, কারা পাবেন, কোন শর্তে পাবেন, সেই বিষয়টি কিন্তু অবশ্যই আলোচনা করব। এবং সেই সঙ্গে এই 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার বিমার ক্ষেত্রে কীভাবে কী কন্ডিশান রেখেছে সেটাও আলোচনা করব। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে একটি জনস্বার্থে প্রচারিত ভিডিও এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগটিও নেওয়া হয়েছে যাতে আরও বেশি করে প্রচার করা হয় এই বিষয়টা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনি নিজে যদি এই বিমার যোগ্য না হয়েও থাকেন তাহলে অবশ্যই তথ্যটি জেনে রাখুন। আপনার কেউ পরিচিত যদি থাকে এই ক্যাটাগরিতে তাহলে অবশ্যই তাদের সঙ্গেও খবরটি শেয়ার করুন যাতে তারা এই সুবিধাটা পায়। কারণ অনেকের ক্ষেত্রে এই বিমাটাই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বা তাদের কাছে ধরাছোঁয়ার বাইরে। কারণ কি, আপনারা জানেন বিমা করতে গেলে একটা বড় ধরনের অ্যামাউন্টের প্রয়োজন হয় প্রত্যেক বছর, সেই খরচটা তারা বহন করতে পারে না। তো তাই ভারত সরকারের পক্ষ থেকে দেশের প্রায় 28 কোটি শ্রমিক মানুষের জন্য শুরু করা হয়েছে অন্তোদয় শ্রমিক সুরক্ষা যোজনা বিমা, যেটা রিসেন্টলি আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়ে গেছিলো, অন্যান্য রাজ্যে কিন্তু শুরুও হয়ে গেছে। তো রিসেন্টলি ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতার জিপিওতে 250 বছর পূর্তি নিয়ে বিশেষ একটা লোগোর উন্মোচন হয় এবং সেখানে জেনারেল পোস্টমাস্টার নীরজ কুমার বাবু বলেন যে ভারতবর্ষের এই যে জনপ্রিয় স্কিমটি বা শ্রমিকদের জন্য স্কিমটি পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে। তার জন্য এর যে পরীক্ষামূলক শুরু কিন্তু বা পরীক্ষামূলকভাবে বিভিন্ন পোস্ট অফিসে দেওয়াও শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এবং গত জুলাইতে গুজরাটেও কিন্তু এই বিষয়টা শুরু হয়ে গেছে। প্রায় 28 কোটি মানুষকে 1,60,000 পোস্ট অফিসের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্যই শুধুমাত্র 5,000 নতুন পোস্ট অফিস স্থাপন করা হবে। তো এটা করতে পারবেন আপনি পোস্ট অফিসে গিয়ে, পোস্টম্যানের কাছে গিয়ে অথবা গ্রামীণ ডাক সেবার কাছে। তো এবার দেখিনি কী কী সুবিধা পাবেন। যদি আপনি 10 লক্ষ টাকার বিমা করেন সেক্ষেত্রে কত টাকা পাবেন বা কত টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে জিএসটি সহ বা জিএসটি ছাড়া, এবং 5 লক্ষ টাকার বিমা করলে কত টাকা আপনাকে দিতে হবে। দেখুন, এখানটায় একটা টেবিল করা হয়েছে। মূলধন সুবিধা, যদি কোনো গ্রাহকের দুর্ঘটনাজনিত মৃত্যু হয় বা স্থায়ীভাবে ধরুন দেখাচ্ছে মোট অক্ষম হয়ে গেল, কোনো শারীরিকভাবে অক্ষম হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তাকে সম্পূর্ণরূপে 100% সাম অ্যাসিওর দেওয়া হবে। অর্থাৎ যদি 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করে 10 লক্ষ টাকা দেওয়া হবে, 5 লক্ষ টাকা হলে তাকে কিন্তু 5 লক্ষ টাকা দেওয়া হবে। একইভাবে যদি দেখা যায় আংশিক অক্ষমতা হয়েছে, স্থায়ীভাবে কিন্তু আংশিক অক্ষম হয়েছে, তো সেক্ষেত্রেও তাকে কিন্তু তার বিমার সম্পূর্ণ টাকা তাকে দেওয়া হবে। এবং দুর্ঘটনাজনিত বিশেষ যে ঘটনাগুলো ঘটে, বিভিন্ন ধরনের যে বিচ্ছেদ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু 100% ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া এর সঙ্গে আরও কী কী সুবিধা দেওয়া হবে দেখুন। দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ, অর্থাৎ পেশেন্ট যদি হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে 10 লক্ষ টাকার বিমা হলে আপনাকে 1 লক্ষ টাকার দেওয়া হবে, অথবা প্রকৃত যে খরচ হয়েছে তার মধ্যে যেটা কম হবে, অর্থাৎ 1 লক্ষ টাকা অথবা প্রকৃত যে খরচ তার মধ্যে যেটা কম হবে সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে 10 লক্ষ টাকার বিমার ক্ষেত্রে, এবং তার জন্য 24 ঘন্টা হাসপাতালে থাকতে হবে। কিন্তু 5 লক্ষ টাকার ক্ষেত্রে হলে ওই সুবিধাটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 50,000 টাকা অথবা হাসপাতালে যে খরচে যেটা কম হবে সেটাই আপনাকে দেওয়া হবে। দীর্ঘায়িত হাসপাতালে ভর্তির সুবিধা দুর্ঘটনার ক্ষেত্রে, ধরুন কেউ 7 দিনের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছে দুর্ঘটনার কারণে, তো সেক্ষেত্রে 10 লক্ষ টাকার বিমার ক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি হলে তাকে 10,000 টাকা কিন্তু দেওয়া হবে এককালীন একটা সুবিধা হিসাবে। কিন্তু 5 লক্ষ টাকার বিমা করলে এই সুবিধাটা পাওয়া যাবে না। এবং কোনো দেখা যাচ্ছে কোনো গ্রাহকের এই দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে গেছে, তো সেক্ষেত্রে তার পরিবারকে অন্ত্যেষ্টির জন্য বা মৃতদেহের প্রত্যাবর্ষণের জন্য তাকে কিন্তু 5,000 টাকা 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে 10 লক্ষ টাকার ক্ষেত্রে, এবং 5 লক্ষ টাকার ক্ষেত্রে তার পরিবারকে কিন্তু 10,000 টাকা দেওয়া হবে। এবং দুর্ঘটনার ক্ষেত্রে যদি কোনো কোমায় যদি চলে যায় গ্রাহক বা ওই ব্যক্তি, সেক্ষেত্রে 10 লক্ষ টাকার বিমা হলে তাকে 1 লক্ষ টাকার খরচ দেওয়া হবে কোমা খরচ,
এবং 5 লক্ষ টাকার বিমা হলে তাকে 50,000 টাকার সুবিধা দেওয়া হবে। শিক্ষায় সুবিধা, তার সন্তান থাকলে যোগ্য সন্তান প্রথম 2টি সন্তানকে 1 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে পড়াশোনার খরচ বাবদ। কিন্তু এটা 10 লক্ষ টাকার বিমা হলে, কিন্তু 5 লক্ষ টাকার বিমা হলে এই সুবিধা দেওয়া হবে না। এবার দেখে নিই কত খরচ পড়বে। 10 লক্ষ টাকার বিমা নিলে জিএসটি ছাড়া হবে 423 টাকা, আর জিএসটি সহ হবে 499 টাকা। আর 5 লক্ষ টাকার বিমা হলে জিএসটি ছাড়া হবে 245 টাকা এবং জিএসটি সহ হবে 290 টাকা। পরিষ্কারভাবে বলতে গেলে জিএসটি কিন্তু দিতেই হবে। তো তার জন্য আপনাকে মনে রাখতে হবে 10 লক্ষ টাকার বিমা হলে আপনাকে বছরে দিতে হবে 499 টাকা, আর 5 লক্ষ টাকার বিমা হলে আপনাকে দিতে হবে 289 টাকা। এটা সম্পূর্ণরূপে একটা শ্রমিকদের জন্য অন্তর্দয় শ্রমিক যোজনা। তো সবাই এটা নিতে পারবেন না। আর সেই সঙ্গে আরেকটি খবর আছে গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই কিন্তু লিখছেন যে পাস বই পাওয়া যাচ্ছে না, কী কারণে। তো এখানে যেটা বলা হচ্ছে যে পাস বই এই মুহূর্তে শর্ট আছে। কারণ কি আপনারা জানেন, পাস বই একটা হেড পোস্ট অফিস থেকে যখন পাঠানো হয় তার আন্ডার যত সাব পোস্ট অফিস তাদের থেকে রিকুয়েশন নিয়ে, তো সেই রিকুয়েশন অনুযায়ী তারা 45 লক্ষ নাকি রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার মধ্যে 27 লক্ষ এসছে এবং আবার এই মাসে কিন্তু তারা 17 লক্ষ কাছাকাছি আবার রিকোয়েস্ট পাঠিয়েছে। তবে বলছে বিভিন্ন ধরনের কারণ, বিশেষ করে এই যে কৃষক আন্দোলন চলছে, তো তার জন্য এই বিষয়টা আরও হ্যাম্পার হচ্ছে। পরবর্তীতে এই পাস বই সমস্যাটা মিটে যাবে। এবং সেই সঙ্গে দেখুন অন্তর্দয় শ্রমিক সুরক্ষা যোজনার একটা স্ক্রিনশট, যেখানে একসঙ্গে আপনার সব সুবিধাগুলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার সঙ্গে আমরা শেয়ার করলাম, চাইলে এটাও আপনি দেখে নিতে পারেন। যেটা আমরা বললাম ব্যাখ্যাগুলো, যে 5 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার ক্ষেত্রে কী কী সুবিধা দেওয়া হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ হোক, অ্যাক্সিডেন্টাল টোটালি কোনো ক্ষতি হয়ে যাক শরীরে, বা আংশিক ক্ষতি হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু 100% ক্ষতিপূরণ দেওয়া হবে। এই হচ্ছে ভারতের ডাক বিভাগের একটি মানে জনপ্রিয় প্রকল্প, যেটা হতে যাচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু এই স্কিমটি নিয়ে জোরদার কিন্তু কাজও শুরু হয়েছে। ধন্যবাদ।